নমস্কার বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে বলুন তো? দারুণ না? আর এই ঠান্ডার মধ্যেই কিন্তু ফুটবল প্র্যাকটিসে নেমে পড়েছেন বা অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন টিমের প্লেয়াররা। তো ঠান্ডাতেও গরম গরম ঘটনা ঘটছে, যা প্রত্যেকটা দিন তাতিয়ে দিচ্ছে। এই যেমন গতকালই ঘটনা ঘটলো যে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে লুকোচুরি খেলা, সেটা তো ঘটলো। গোটা দিন ধরে আপনারা টিভির পর্দায় বেশ ভালোই উপভোগ করেছেন। যে কোনো বলিউড বা হলিউড সিনেমার থেকে কম নয় যে ড্রামা আমরা দেখতে পেলাম। আইএসএল নিয়ে দীর্ঘ কয়েক মাস ড্রামা দেখতে পেলাম, তো অবশেষে সেই ড্রামার পরিসমাপ্তি হয়েছে। আইএসএল শুরু হতে চলেছে 14ই ফেব্রুয়ারি। আইএসএল এর ম্যাচ শুরু হবে, মাঠে বল গড়াবে এবং আইএসএল তো হবে। টিমগুলোর কি খবর? টিমগুলো কি প্রস্তুত? না, উত্তর হচ্ছে প্রস্তুত নয়। প্রস্তুতি শুরু করেছে কেউ কেউ, কেউ কেউ এখনো অপারেশন বন্ধ রেখেছে। কারো কারো খেলা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে। আবার একের পর এক বিদেশি ছেড়ে দিচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে বা ক্লাবগুলো ছেড়ে দিতে চাইছে। তো আগে আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, তারপরে হ্যাঁ অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর আছে আপনার কাছে, তো সেটা নিয়ে আলোচনা করব। আহ তার আগে বলবো যে আইএসএল এর এই যে ম্যাচগুলো কিভাবে হবে, হোম অ্যাওয়ে ভিত্তিতে তো হবে, কিন্তু প্রত্যেকেই কি প্রত্যেকের সঙ্গে খেলতে পারবে? বিষয়টা, খেলাটা যেমন আগে হচ্ছিল ডাবল লিগ, না সেটা হবে না হোম অ্যাওয়ে ভিত্তিতে। তাহলে কিভাবে হবে? ইস্ট বেঙ্গল ধরুন মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে খেললো, তো এতদিন কি হচ্ছিল? মুম্বাই সিটি এফসি মানে মুম্বাইতে ইস্ট বেঙ্গল খেলতে যাচ্ছিল, ইস্ট বেঙ্গলের সেটা অ্যাওয়ে ম্যাচ ছিল, মুম্বাইয়ের সেটা হোম ম্যাচ ছিল, আবার মুম্বাই আসতো এখানে ইস্ট বেঙ্গলের সাথে খেলতে, তো মুম্বাইয়ের অ্যাওয়ে ম্যাচ, ইস্ট বেঙ্গলের সেটা হোম ম্যাচ থাকতো। এবার এমন হতে পারে, এমন হবে, হয়তো ইস্ট বেঙ্গল যাবে মুম্বাইয়ে খেলতে, তাহলে সেটা হবে ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, মুম্বাইয়ের হোম ম্যাচ। কিন্তু মুম্বাই আসবে আবার মোহনবাগানের সঙ্গে খেলতে, তখন সেটা মোহনবাগানের হোম ম্যাচ হয়ে যাবে, মুম্বাইয়ের অ্যাওয়ে ম্যাচ। এই যে সিঙ্গেল লেগটা হলো, অর্থাৎ পাল্টা মোহনবাগানের সঙ্গে যেমন খেলছে ওরা, অ্যাওয়ে ম্যাচ খেলছে, মোহনবাগান আর মুম্বাইতে যাবে না খেলতে। তো এইভাবেই হবে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ, অর্থাৎ কোনো টিম আর একটা টিম মানে কেউ 6টা হোম ম্যাচ খেলবে, কেউ 7টা হোম বা অ্যাওয়ে ম্যাচ খেলবে, এভাবে হবে। অর্থাৎ কোনো টিমই একে অপরের সঙ্গে দুবার করে খেলবে না, যেটা এতদিন হচ্ছিল। এবার সেটার থেকে ম্যাচ সংখ্যা কমিয়ে নিয়ে আসা হচ্ছে, সিঙ্গেল লেগ হবে, কারণ সময় এবং টাকা পয়সা খরচ বাঁচানোর জন্যই এই পদ্ধতি। আর একটা বিষয় হচ্ছে যে প্লেয়ারদের যে স্যালারি, কারণ ম্যাচ সংখ্যা কমে যাচ্ছে, তো কর্মকর্তারা চাইছেন যে প্লেয়ারদের ম্যাচ ফিটা কমিয়ে দেওয়া হোক বা তাদেরকে এই যে স্যালারিটা দেওয়া হয় সেটা কমানোর জন্য। এখানে কেউ কেউ কোনো ক্লাব বলছেন যে এটা তারা রিকোয়েস্ট করছেন প্লেয়ারদের কাছে। অনেকেই মনে করছেন যে ভারতীয় প্লেয়ারদের কাছে বিষয়টা হয়তো সহজ বা ভারতীয় প্লেয়াররা হয়তো মেনেও নিতে পারেন, কিন্তু বিদেশিরা কি মেনে নেবেন? তখন তো তারা অন্য দল খুঁজতে চলে যাবেন, এবং যখন এই পরিস্থিতি যখন হচ্ছে, উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে, তো এখন প্লেয়ারদের কাছে অপরচুনিটি রয়েছে, দে ক্যান মুভ অ্যানাদার প্লেস, অ্যানাদার টিম। তো তাদের কাছে তারা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে বিদেশিদের কাছে, বা বিদেশিদের স্যালারি কাট করাটা একটু চাপের। ভারতীয়রা হয়তো কেউ কেউ শুনলেও শুনতে পারে, করলেও করতে পারে, তবে এখনো পর্যন্ত কেউ এ ব্যাপারে এগিয়ে আসেনি। অনেকেই চাইছেন, অনেক কর্মকর্তারাই চাইছেন যে ফুটবলারদের যাতে এই যে ফিজটা বা স্যালারিটা দেওয়া হয় সেটা যাতে একটু কম করানো হয়, কম মানে খরচাটা যাতে কম করা যায়, ওভারঅল এটাই হচ্ছে মূল টার্গেট। এবং কোথায় দেখানো হবে, কারণ ক্লাবগুলোর যে ইনকাম বা আর্নিং, সম্প্রচার হ্যানা ত্যানা সমস্ত কিছু নিয়ে, সেগুলো তো কমে যাচ্ছে, সেগুলো তো হচ্ছে না। কোথায় দেখানো হবে এটাও এখনো ফাইনাল নয়, তবে মনে করা হচ্ছে যে ডিডি স্পোর্টসেই খেলাটা দেখানো হতে পারে এবারে আইএসএল। এই গেল। আর একটা বিষয় যেটা বলার, ইস্ট বেঙ্গল আরো একজন বিদেশি ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে। আপনাদেরকে আজ থেকে প্রায় মাস দেড়েক আগে বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের মানে আফটার সুপার কাপ ফাইনাল, ইস্ট বেঙ্গলের যে দুজন ফরওয়ার্ড রয়েছে তাদের মধ্যে আপনারা কাকে ছেড়ে দিতে চান। আপনারা কেউ কেউ বলেছিলেন দুজনকেও, কেউ কেউ বলেছিলেন ইবুসি মানে হিরোসি ইবুসুকিকে, কারো কারো মনে হয়েছিল যে হামিদ আহাদাদকে। কিন্তু আমি বলেছিলাম যে হামিদ আহাদাদ মানে বেটার পারফর্ম করছে এখানে, তো তাকে রাখতে, বাট হামিদই আগে চলে গেল, তার কিছু ব্যক্তিগত প্রবলেম দুজনের, অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং হামিদের মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে
ছেড়ে দেওয়া হলো হামিদকে। এবং আরো একজন বিদেশি কিন্তু পাইপলাইনে রয়েছে যাকে ইস্ট বেঙ্গল থ্যাংক ইউ বলতে চলেছে বলে শোনা যাচ্ছে, এবং সেটাও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। সময়ের অপেক্ষা, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে, এবং সেটা আর কেউ নয়, হিরোশি ইবুসুকি। তাকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে, কারণ তার পারফরমেন্স নিয়ে ইস্ট বেঙ্গল কর্তারা খুশি নয়, যেমনটা আপনারাও খুশি নন। আপনারাও বহুবার বলেছেন, এই যখন হামিদের খবরটা দিলাম তখনও আপনারা বলেছেন যে ইবুসুকিকে ছেড়ে দেওয়া উচিত। তো সেই ফাইনাল কলটা ইস্ট বেঙ্গল নিতে চলেছে, ইবুসুকিকে শেষমেশ ছেড়ে দিতে চলেছে তারা। তো হিরোশির পরিবর্তে কি হবে, নতুন কোনো বিদেশি কি আসবে? অস্কার বুজো তিনি তো চাইছেন যে নতুন একজন বিদেশিকে নেওয়া হোক, বিদেশি স্ট্রাইকারকে নেওয়া হোক, বাট যেটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের একাংশ এই মানে সিঙ্গেল লেগ আইএসএল এর জন্য নতুন করে আর কোনো বিদেশিকে রেজিস্টার করাতে চাইছে না। তারা চাইছে জেসিন এবং ডেভিড, এই দুজনকে দিয়েই এই আইএসএল এর পর্বটাকে উতরে দিতে। মানে একমাত্র স্ট্রাইকার ডেভিডকে রেখেই কিন্তু ভাবছে, এবং ভারতীয় স্ট্রাইকার সেও মানে এতগুলো ম্যাচ, অন্তত 12-13টা ম্যাচ খেলার সে সুযোগ পেয়ে যাবে, সে হোক বা জেসিন হোক। মাঝমাঠটা ইস্ট বেঙ্গলের খুব ভালো, মাঝমাঠ থেকেও গোল করার লোক আছে, অসুবিধা কিছু হওয়ার নেই। তো এটা একটা কিন্তু অপরচুনিটি হতে পারে ডেভিডের জন্য। আমার তো মনে হয় এইটাই যদি হয় তো খুব ভালো হয়, বাট সেভাবেই ডেভিডকে তৈরি করতে হবে, একজন বিদেশি স্ট্রাইকারের সে যেন বিকল্প হয়ে ওঠে, কারণ অন্যান্য টিমগুলোতে তো বিকল্প মানে তাদের তো বিদেশি স্ট্রাইকার নিয়ে তারা খেলবে। এবং পাশাপাশি ইস্ট বেঙ্গলের কাছে যেহেতু একেবারে টায় বিদেশি থাকছে, 4জন বিদেশিকেই ইস্ট বেঙ্গল, 4জনই বিদেশি, 4জন বিদেশিকেই ইস্ট বেঙ্গল খেলাতে পারবে। এর মধ্যে কেউ যদি চোট পেয়ে যায়, প্রবলেম হয়, তখন তাকে তার রিপ্লেসমেন্ট পাবে না। হয়তো ভারতীয় প্লেয়াররা রয়েছে, এটা ঠিক, কিন্তু বিদেশিদের পরিবর্তে ভারতীয় প্লেয়াররা তো সাফিসিয়েন্ট নয়। মোহনবাগান ছাড়া অন্যান্য টিমের অনেক টিমেরই কিন্তু বিদেশি ছেড়ে চলে গেছে বা চলে যাচ্ছে। যেমন ধরুন কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, এদের তো 2জন করে প্লেয়ারই হয় প্লেয়ারদেরকে লোনে ছেড়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দিয়েছে। তেমনি আরো বেশ কয়েকটা টিম হয়তো আগামী দিনে তারাও পদক্ষেপ করবে, কেউ কেউ হয়তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারদের নেবে। অপরদিকে ইস্ট বেঙ্গল তাদের বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারকে লোনে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে, ছেড়ে দিচ্ছে বলে শোনা যাচ্ছে, এবং সেই প্লেয়াররা কারা হবে তারা সেটা এখনো পর্যন্ত ফাইনাল নয়। তবে ফাইনালি বেশ কয়েকজনকে ছেড়ে দিয়ে লোনে ছাড়লে কি হবে, কিছু টাকা আসবে, এবং যেহেতু 2জন বিদেশিকে ছেড়ে দেওয়া হচ্ছে, ফলত এদিক থেকেও কিছুটা টাকা বাঁচানো যাবে। সেভ করতে সবাই চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সবারই টাকার একটা বিষয়। তো ইস্ট বেঙ্গল চাইছে লোনেও যদি কিছু জনকে ছেড়ে দেওয়া যায়, এবং তারপরে এই 2জনকে ছেড়ে দিয়ে কিছুটা টাকা সেভ করতে, এবং নতুন কোনো বিদেশি ফুটবলার আর নেওয়া হলো না, মানে স্ট্রাইকার ডেভিড জেসিনকে দিয়েই এই মরশুমটা কাটিয়ে দেওয়া হলো নমনম করে। এটাই আপাতত পরিকল্পনা বলে শোনা যাচ্ছে। তবে অস্কার কিন্তু একজন বিদেশি স্ট্রাইকারকে চাইছেন ভীষণভাবে। এবার বিদেশি স্ট্রাইকার আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে ক্লাব কর্তারা, ইমামি, তারা ঠিক কি প্ল্যানিং করছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে এই 12-13টা ম্যাচের জন্য কি তারা আর কোনো বিদেশিকে নেবে কিনা, সেটা একটা বড় বিষয়, দেখার বিষয়। দেখা যাক কি হয়। এক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের অনেকেই কিন্তু চাইছেন না আর কোনো বিদেশিকে, মানে বিদেশি ফরওয়ার্ডকে নিতে। সেক্ষেত্রে ডেভিড এবং জেসিনদের উপরেই ভরসা রাখতে চাইছে ইস্ট বেঙ্গল কর্তারা। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে অন্যান্য টিমের তুলনায় কি সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল একটু পিছিয়ে যাবে, নাকি ডেভিড জেসিনদের কাছে এটা একটা উপরি পাওনা হতে চলেছে যে এই সময়টাকে কাজে লাগানো এবং প্রাণ দিয়ে লড়াই করে গোল করা, ম্যাচ জেতানো টিমকে, তাহলে হয়তো আগামী দিনে বিদেশিদের উপরে এতটা নির্ভরশীল থাকবে না, এবং কোথাও গিয়ে ভারতীয় দলের জায়গাটাও খুলে যেতে পারে, কারণ ভারতীয় দলে এখন স্ট্রাইকার নেই সেভাবে। তো সেই জায়গাটাও কিন্তু খুলে যেতে পারে ডেভিড বা জেসিনদের জন্য। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।